আরও একটা বছর করলে তুমি পার। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বারবার। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমার জন্য। খুশির আকাশে পাল তুলে যেও চিরদিন। হাসি আর গানে শোধ হয়ে যাবে যত ঋণ। আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত। কোনো দিন ছেড়ে দিও না আমার দুটি হাত। সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজ আমার বউয়ের 23তম জন্মদিন। তাই আমি আর আমার শালাবাবুগুলো মিলে তার জন্মদিন উদযাপনের চেষ্টা করছি। সে জানে না তার জন্য এই আয়োজন করা হয়েছে। তার চোখ বন্ধ করে আমরা রুমে নিয়ে আসি এবং তাকে তার চোখটা আমরা খুলতে বলি। খুলে তো সে হতভম্ব এবং অবাক। সে তো বিশ্বাস করতে পারেনি এই আয়োজনটা আমরা করব। এই আয়োজনটার ক্রেডিট জিহাদ, ফুয়াদ, ফাহিম এবং অর্ণবের। Happy birthday to you. কেক কাটার পর্ব আপাতত শেষ। কাকে আগে খাওয়াবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। সব ভাই একসাথে আছে তো এই জন্য কাকে খাওয়াবে সে নিজেও বুঝতে পারছে না। কাকে রেখে কাকে খাওয়াবে। একে একে সবাইকে সে নিজ হাতে আদর যত্নে কেক খাওয়াচ্ছে। আমার লাবিব সোনাটাও কেক খেতে চলে এসেছে। এখন একে একে সবাই লুতুস রানীকে কেক খাওয়াচ্ছে। লুতুস রানীর জন্মদিনে সবাই অনেক আনন্দ উপভোগ করছে। আমি তো জানতামই না ওর ভাইয়েরা এই আয়োজনটা করেছে। এত তাড়াতাড়ি এই আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। ওদের কাছে আমরা দুজন অনেক কৃতজ্ঞ। জিহাদ ওর বোনকে হ্যাপি বার্থডে উইশ করে উপহার তুলে দিচ্ছে। লতা উপহারটা দেখে ভীষণ খুশি হয়েছে। সে খুলে দেখার চেষ্টা করছে তার ভাই তাকে কি দিয়েছে। এখন আমাদের ডিনার পার্টি। জন্মদিন উপলক্ষে ডিনার করার জন্য আমরা টিপু ভাইয়ের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে তো অনেক মজার মজার খাবার। খাবার দেখে তো আমার জিভেতে পানি চলে এসেছে। এটাই সে আমাদের টিপু ভাই হোটেল মালিক। সে সুস্বাদু অনেক খাবার বিক্রি করে। দেখুন খাবারগুলো দেখে আপনাদের নিজেদেরও খেতে অনেক ইচ্ছে করবে। ভাই এখন আমাদের খাবারগুলো পরিবেশন করছে। বাহারি খাবারগুলো দেখে তো আমি ধৈর্য ধরতে পারছি না। মনে হচ্ছে খেয়ে ফেলি। কিন্তু অর্ডারের খাবার আসা এখনো শেষ হয়নি। পাশে ফাইম আর জেহাদ দুইজনেই বসে। খাবারগুলো আসা প্রায় শেষের পথে। মনে হচ্ছে খাবারগুলো খাওয়াচ্ছে, খাবারের দিকে তাকিয়ে থাকে। জর্দা পোলাওয়ের ঘ্রাণ চারিদিকে মৌ মৌ করছে। কিন্তু আমি পোলাও খাবো না, ভাত খাবো। লতা পোলাও খাবে। অবশেষে অর্ডারের খাবার আসা শেষ। এখন আমরা খাবার খেতে আরম্ভ করব। আপনারা চাইলে টিপু ভাইয়ের হোটেলে এসে খেয়ে যেতে পারেন। তাদের ব্যবহার এবং খাবার দুটোই ভালো। তাদের রান্নাটা তো অসাধারণ। অবশেষে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। লতার জন্মদিনটা যে আমরা এত ভালোভাবে উদযাপন করতে পারবো এটা ভাবতে পারিনি। চাইলে আপনাদের ওয়াইফের জন্মদিন ছোটোখাটোভাবে এভাবে পালন করতে পারেন। তাতে আপনাদের ওয়াইফ অনেক খুশি হবে। মানুষ পরিবারের সুখ শান্তির জন্যই অনেক কিছু করে। ইচ্ছা করলে আপনারাও ছোটোখাটোভাবে এভাবে আনন্দ উদযাপন করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।